নমস্কার ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নপত্র নিয়ে। তোমরা দেখেছো এখানে লেখা রয়েছে 7ই ফেব্রুয়ারি 2025 এসএসসি জিডি পরীক্ষার সেকেন্ড শিফট। তো আমার এই ক্লাসে আমরা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি তাপস স্যার। আমাদের ইউটিউব চ্যানেল লার্নেক্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, 40 জন ছাত্রের গড় বয়স 12 বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে পুরো গ্রুপের গড় বয়স 13 বছর হবে। শিক্ষকের বয়স কত? নর্মালি এই অঙ্ক দেখে তোমাদের মনে হতে পারে যে এটা আর কি অঙ্ক, কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে অনেকটা তোমাদের সময় চলে যায়। কি চলে যায়? তোমরা প্রথমে মোট বয়স বের করো, তারপরে শিক্ষকের বয়সকে যোগ করো, তারপরে আবার গড় করো, করে তোমরা শিক্ষকের বয়স নির্ণয় করো। কিন্তু আজকের প্রশ্নটা একটু অন্যরকমভাবে করাবো। কিভাবে করাবো? জাস্ট তোমরা দেখো যে আগের যে গড় ছিল আর এখনকার গড়ের মধ্যে পার্থক্য কত। দেখো আগে গড় ছিল 12, এখনকার গড় কত? 13। তাহলে ডিফারেন্স কত হচ্ছে আমার? 1, তাই তো? তাহলে আমি কিভাবে করব? দেখো নতুন গড় কত হয়েছে আমার? 13। এই 13-র সঙ্গে কত যোগ করব? যোগ করব আমার পূর্বের যে ছাত্র সংখ্যা দেওয়া ছিল বা পূর্বের যে সংখ্যা দেওয়া ছিল সেটা কত? 40। তার সঙ্গে কত গুণ করব আমি? তার সঙ্গে গুণ করব এই দুটো ডিফারেন্স, মানে আগের গড় আর বর্তমান গড়ের ডিফারেন্স কত? 1। তাহলে এখানে কত হলো? 1। এইবার দেখো ক্যালকুলেশন করো, 13 প্লাস 40-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 40। তাহলে অ্যান্সার আমার কত হয়ে গেল? 53। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো তারপরে প্রশ্নটা দেখে নিই। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো পরের প্রশ্নে লেখা আছে রবির আয় রামের আয়ের চেয়ে 24% বেশি। রামের আয় রবির তুলনায় কত শতাংশ কম? এটা তোমাকে জিজ্ঞেস করেছে। এই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কিভাবে করব ভালো করে দেখো। 24% এখানে কি লেখা আছে? বেশি লেখা আছে, এইটাকে ফলো করব। তাহলে আমি এখানে কত করলাম? 24 ডিভাইডেড বাই কত করব? 100-র সঙ্গে 24 যোগ করব, তাহলে কত হচ্ছে? 124 ইন্টু 100। এইবার দেখো যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটবো? যদি 4 দিয়ে কাটি তাহলে 3 4 12, 4 1 4। এইটা 4 দিয়ে কাটলে হয় 6। তার মানে আমার কত হয়ে যাচ্ছে? 600/31। অ্যান্সার কোনটা হবে? অপশান বি। তাহলে কীরকমভাবে করলাম? আমরা শুধু দেখলাম যে এখানে বেশি লেখা আছে না কম লেখা আছে। আমার বেশি লেখা আছে, তাহলে 24%-এর জন্য 24 লিখলাম। যেহেতু বেশি আছে সেই জন্য এই 24-কে 100-র সঙ্গে যোগ করে দিয়ে নিচে ভাগ করে দিলাম আর তার সঙ্গে 100 গুণ করে দিলাম। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে কি লেখা রয়েছে, একটি বিক্রেতা বা একজন বিক্রেতা 25টি কিনলে 5টি ফ্রি দেয় কোনো একটা জিনিস। এই স্কিম তিনি দেন। তিনি দাবি করেন একটি নোটবুকের দাম 10 টাকা, কিন্তু বাস্তবে সেটির দাম 5 টাকা। তার লাভের শতকরা বা লাভের শতাংশ এবং স্কিম ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত? দারুণ প্রশ্ন। এটাকে একদম অতি সহজে যদি তুমি করতে চাও তোমাকে কনসেপ্টটাকে বুঝতে হবে। কি বলেছে দেখো, 25টা কিনলে 5টা ফ্রি। সে যখন কিনছে তখন দাম কত? 10 টাকা করে, কিন্তু বাস্তবে সেটির দাম 5 টাকা। তাহলে তার লাভ আর যে স্কিমের ডিসকাউন্ট দিয়েছে সেটার মধ্যে পার্থক্য কত? তাহলে আমাকে প্রথমেই যেটা খুঁজতে হবে সেটা কি, যে কত পার্সেন্ট তিনি ডিসকাউন্ট দিয়েছেন, তাই না? তাহলে ডিসকাউন্ট বের করার জন্য আমরা কি করব? ডিসকাউন্ট বের করার জন্য কি করবে? 25টা কিনলে 5টা ফ্রি দেয়। তার মানে কি, যে ব্যক্তি কিনছে তাকে তিনি কতগুলো মাল দিচ্ছেন? টোটাল 30টা মাল দিচ্ছেন। এবার 30টা মালের মধ্যে কটা ফ্রি আছে? 5টা। 30টা মালের মধ্যে 5টা ফ্রি, তাহলে 100টায় কতগুলো থাকবে? এটা যদি আমি ক্যালকুলেশন করি 50/3, তার মানে 3 × 48, 16.66% কি হচ্ছে? ডিসকাউন্ট হচ্ছে। এটা আমার কি? ডিসকাউন্ট বা ছাড়। ঠিক আছে, এইবার ভালো করে দেখো। তার মানে সে যখন বিক্রি করছে, কতটা বিক্রি করছে? টোটাল 30টা বিক্রি করছে। তার মানে এই 30টা মালের তার কিনতে কত টাকা খরচ হয়েছে? এখানে বলে দিয়েছে বাস্তবে সেটির দাম 5 টাকা। তার মানে 30টা মাল কিনতে তার খরচ হয়েছে কত? 150 টাকা। কিন্তু তিনি যখন বিক্রি করছেন কতগুলো জিনিসের দাম নিচ্ছেন? 25টা জিনিসের দাম নিচ্ছেন। আর 25টা জিনিসের দামে কত টাকা করে নিয়েছে? 10 টাকা করে। তাহলে 25টার 10 টাকা করে নিলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে? 250 টাকা। 250 টাকা। এবার দেখো 250 টাকায় তিনি বিক্রি করছেন আর 150 টাকায় কিনছেন, তার মানে তার লাভ হচ্ছে কত টাকা? 100 টাকা।
এবার আমরা লাভের সূত্র আমরা জানি যে লাভের পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়। কীভাবে বের করতে হয়, 100 মানে যে টাকাটা আমার লাভ হলো সেটা বাই হচ্ছে কস্ট মূল্য বা ক্রয় মূল্য ইন্টু 100। এটাকে যদি কাটাকাটি 0, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, এটা 5 দিয়ে কাটলে 2, তার মানে 200/3। এইটা আমার কত হবে ভালো করে দেখো, 66.66% হবে। এইবার আমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে যে লাভের হার আর স্কিম ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত। তাহলে আমার ডিসকাউন্ট কত ছিল 16.66, এখানে আমার লাভ কত হলো 66.66। তাহলে এই দুটো থেকে যদি আমি বিয়োগ করি 66.66 থেকে 66.66 থেকে বিয়োগ করছি 16.66, তাহলে আমার কত হবে 50% প্রফিট হবে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে গিয়ে তোমরা এসএসসি জিডির একটা ফুল প্যাকেজ আমরা দিয়েছি, যে প্যাকেজের মধ্যে তুমি টোটাল 10টা ফুল মক টেস্ট পাবে আর 350+ তোমরা সেকশনাল টেস্ট পাবে, যেখানে প্রায় 14,000+ এমসিকিউ রয়েছে, সেটা ম্যাথ, জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি সমস্ত কিছুর উপরে। চাইলে পরে তোমরা সেটাকে পারচেস করতে পারো। চলো তারপরে দেখে নাও পরের প্রশ্ন কী রয়েছে। চণ্ডীগড় থেকে অমৃতসর এর দূরত্ব কত? 50 কিলোমিটার প্রতি ঘন্টা, বেগে 4.5 ঘন্টায় অতিক্রম করে। মানে চণ্ডীগড় থেকে অমৃতসরের দূরত্ব যা, সেটাকে তিনি এই গতিবেগে এত সময়ে অতিক্রম করে। তাহলে 30 মিনিট সময় বাঁচাতে গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে প্রথমে আমাকে কি জানতে হবে? দূরত্বটা জানতে হবে। তো আমরা কিভাবে দূরত্ব বের করি? যে আমার যে গতিবেগ, আমরা কি পড়েছিলাম যে স্পিড ইনটু সময়, সময় কি হয়? ডিস্টেন্স হয়। তাহলে এখানে স্পিড কত আছে? 50, আর গতিবেগ কত আছে? 4.5। এটাকে যদি আমি গুণ করি তাহলে আমার কি বেরিয়ে আসবে? ডিস্টেন্স বেরিয়ে আসবে। ভালো করে দেখো, 5 5 25 মানে 225। 225 কিলোমিটার হচ্ছে আমার কি ডিস্টেন্স। কোথা থেকে কোথায়? চণ্ডীগড় থেকে অমৃতসর। এইবার বলেছে যদি 30 মিনিট সময় বাঁচাতে হয়, তার মানে আগে আমার কত সময় লাগছিল? 4.5 ঘন্টা, তার মানে কি 4.5 ঘন্টা। আর আমরা কি জানি 30 মিনিট যেটাকে বলছি, এই 30 মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করি তাহলে আমাদের কত হয়? হাফ আওয়ার্স বা 0.5 ঘন্টা। তাহলে 4.5 ঘন্টা থেকে যদি 0.5 বাদ দিই, 4.5 থেকে যদি আমি 0.5 বাদ দিই তাহলে আমার কত হচ্ছে? 4 ঘন্টা। তার মানে এই গতিবেগটা এই ডিস্টেন্সটা কত সময়ে অতিক্রম করবে? 4 ঘন্টায়। তাহলে আমার কি বেরিয়ে যাবে? গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে 225কে আমি কি করব? নর্মালি 4 দিয়ে ভাগ করে দেব। 4 5 20, 25, 4 6 24, 0.0, 4 2 8, 4 5 20, 56.25। তো আমাকে জিজ্ঞেস করেছে দেখো কি কত কিমি বাড়াতে হবে। এখন আমার কত আসলো? নতুন গতিবেগ 56.25, আগে কত ছিল? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 56.25 থেকে যদি 50 বাদ দিই আমি, তাহলে কত হবে? 6.25। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো, এরপরে একটা সুদের অঙ্ক দেওয়া রয়েছে, যেখানে বলেছে যে সরল সুদে বার্ষিক 4% হারে বিনিয়োগ করা অর্থের মূল্য 30% বৃদ্ধি করতে কত সময় লাগবে। এটাকে আমরা কি করব? নর্মালি জানবো যে কিভাবে করতে হয়। দেখো, সরল সুদের একটা সূত্র রয়েছে, PTR = I × 100। তো এখানে যেহেতু আমার কোনো মূল্য কথা বলেনি, তাহলে আমি এই P সমান কত ধরে নেব? 100 টাকা। টাইম কত বলেছে? টাইম কিছু বলেনি। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 4%। আয় কত হবে? ভালো করে দেখো, 100 টাকার 30% বৃদ্ধি পাবে, তার মানে 30 টাকা সুদ হবে। আর এখানে সূত্র অনুযায়ী 100, তাহলে 100 100 কেটে গেল। এটাকে যদি আমি কাটি 2 2 4, এটা 15, তার মানে টাইম কত হচ্ছে আমার? 7.5। বোঝা গেছে? চলো, যদি বুঝতে পারো, দেখো নর্মালি এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো এই অঙ্কগুলোকে। আর একটা ট্রিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ট্রিকের পিছনে ছোট তাদের জন্য হচ্ছে এই নিয়ম। কি? এই সূত্র থেকে দেখো একটা ট্রিক বেরোচ্ছে। সেটা কি? আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের কোনো আসল অর্থের কথা বলা নেই, তখন কি হচ্ছে? আমরা 100 ধরে নিচ্ছি, আর যে 100টা ধরে নিচ্ছি সেই 100-র সঙ্গে সূত্রের যে 100 ছিল সেটা অটোমেটিক কেটে যাচ্ছে, আমাকে সময় বের করতে দিয়েছে। তাহলে আমি কি করলাম? ডিরেক্টলি 30কে 4 দিয়ে ভাগ করে দিলে আমার কি বেরিয়ে যাবে? উপরে 30% আর নিচে হচ্ছে 4%।
এই পার্সেন্ট কেটে গেল। এবার 30কে 4 দিয়ে ভাগ করে দিলে 2, এটা 15, তাহলে কত হচ্ছে 7.5, অ্যান্সার বেরিয়ে গেল। তুমি যদি প্র্যাকটিক্যালটাকে শিখে নাও, বেসিক ফান্ডামেন্টালটাকে শিখে নাও, তাহলে তোমার ট্রিক বের করতে সময় লাগবে না, তুমি নিজের থেকেই ট্রিক বের করে নিতে পারবে। চলো তারপরে প্রশ্নটাকে দেখি কি বলেছে। একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, তবে সে এমন একটি ওজন ব্যবহার করে যার ওজন আসলে লেখা ওজনের চেয়ে 33% কম। তার লাভের শতকরা হার নির্ণয় কর। যখনই আমরা এরকম ওয়ান ডেটা অঙ্ক পাবো, মানে যেখানে একটাই ডেটা দেওয়া রয়েছে পার্সেন্টেজে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব যে এখানে কম লেখা আছে না বেশি লেখা আছে। কি লেখা আছে? কম লেখা আছে। তাহলে যে সংখ্যাটা লেখা আছে সেটাকে আমি লিখলাম কত? 33। নিচে কত লিখব? 100 থেকে 33 বাদ দেব। 100 থেকে 33 বাদ দেব। কেন বাদ দিচ্ছি? এখানে যেহেতু কম লেখা আছে, যদি বেশি লেখা থাকতো তাহলে যোগ করতাম, যেহেতু কম লেখা আছে তাই বিয়োগ করছি। তাহলে এটা কত হয়ে যাবে আমার? 67। নিচে 67 ইন্টু কত হবে? 100। তার মানে আমার কত হয়ে গেল? 3300 ডিভাইডেড বাই 67। এখানে অঙ্ক দেখো, অপশানগুলো কী রয়েছে? 51 পূর্ণ 34 67, 50 পূর্ণ 18 67, 49 পূর্ণ 17 67, 48 পূর্ণ 17 67। তাহলে আমি অপশান থেকে এখানে কিন্তু এলিমিনেট করতে পারছি না, আমাকে ভাগ করতেই হবে। তাহলে আমি ভাগ করি। যদি এইটাকে আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 7 35, হাতে থাকে 3, 5 6 30 আর 3 33, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে 4 7 28, হাতে থেকে 2, 4 6 24 আর 2 26। এটা 2 12 6 62 হলো 620। এরপরে আমি কত নেব? 9 দিয়ে দেব। 6 7 9 63, 3 হাতে থাকে 6, 6 9 54 আর 6 60। তার মানে দেখো 49 আমার চলে আসলো। তাহলে অ্যান্সার কত হবে? 49 পূর্ণ 17 67। এটা অপশান সি হবে সঠিক অ্যান্সার। কিচ্ছু ছিল না, জাস্ট ভাগ করতে হচ্ছে তোমাকে, আর কিচ্ছু নেই। বোঝা গেছে? যদি ওয়ান ডেটার অঙ্ক থাকে তাহলে আমরা এরকমভাবে করব। চলো তারপর একটা দেখে নিই কি বলেছে। দেখো, একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 4 মিটার এবং 6 মিটার, এর ক্ষেত্রফল কত হবে? এই রকম অঙ্ক দিলে পরে আমরা কি করব? পাতি। আমরা রম্বসের সূত্র জানি কি? হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। প্রথম কর্ণ হচ্ছে 4, দ্বিতীয় কর্ণ হচ্ছে 6। এটাকে কেটে দিলাম, 2 2 4, 6 6 6 2 12। তাহলে আমার অ্যান্সার কত হবে এখানে? অপশন বি, অর্থাৎ 12 হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো পরের অঙ্কটা দেখো কি বলেছে। একজন দোকানদার 520 টাকায় একটি জিনিস কিনলেন। 20% লাভ করতে হলে তাকে সেটি কত টাকায় বিক্রি করতে হবে? তো যদি আমরা এটাকে পার্সেন্টেজ ধরে করি তাহলে কিভাবে করব? দেখো, 20%, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 1/5। তার মানে যখন আমি 5 টাকায় কিনছি 1 টাকা লাভ করছি, তাই তো? 5 টাকায় কিনলে আমি 1 টাকায় লাভ করছি। তাহলে আমার কেনা আর লাভের রেশিও কত হচ্ছে? 5:1। যেখানে আমার কেনা মূল্য দেওয়া আছে 520 টাকা, তাহলে লাভ কত টাকা হবে? তাহলে দেখো, যদি এটাকে আমি কাটাকাটি করি, 5 1 5, 4 5 20, মানে 104। তো যখন আমার 5 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তখন আমার লাভ কত? 104 টাকা। তাহলে যখন আমার 520 টাকা ক্রয় মূল্য, তখন আমার লাভ কত হবে? 624 টাকা। কারণ 104 টাকা আমার কি হচ্ছে? লাভ হচ্ছে। আচ্ছা, এটা 5:6 হতো। 5 টাকা ক্রয় মূল্য আর 6 টাকা হচ্ছে তোমার কি? বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে কত? অপশান সি। বোঝা গেছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।